सूरज ने दिया अपनी शुआओं का पैगाम, सूरज ने दिया अपनी शुआओं का पैगाम। दुनिया है अजब चीज, को भी सुबह को भी शाम। दुनिया है अजब चीज, को भी सुबह को भी शाम। কেমনে? আল্লাহ পাক বলেন আমানুত্তাকুল্লাহ, তুমি আমি আল্লাহ পাককে ভয় করো। এরে গোলাম, তুমি যদি আমি আল্লাহ পাককে ভয় করো, তোমার অন্তরে যদি আমি আল্লাহ পাকের ভয় আনতে পারো, আমি আল্লাহ পাকের ভয় আনতে পারো, তাহলে তুমি দুনিয়ার সমস্ত অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারবা। এটা কেমনে বলে? সন্তান মা বাবাকে বড় ভয় পায়, এই জন্য সন্তান মা বাবার সামনে কোনো অন্যায় করে না। ছাত্র শিক্ষকের সামনে বড় ভয় পায়, এই জন্য ছাত্র শিক্ষকের সামনে কোনো অন্যায় করে না। কথা বল না, ঠিক না ঠিক? যদি কোনো বান্দা আমার আল্লাহ পাককে ভয় করে রে ভাই, এই বান্দা কোনোদিন আল্লাহ পাকের সামনে আল্লাহ পাকের ভয় অন্তরে নিয়া এই আল্লাহর বান্দা কোনোদিন গুনাহ করতে পারবে না। জোরে বল না, কথা ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। গিরে গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি, দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। এই দুনিয়ার মধ্যে প্রেরণ করার পর আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা দুনিয়ার মধ্যে দুটি আমল করে আসতে পারবে, যারা দুনিয়ার মধ্যে দুটি কাজ করে আসবে, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য জান্নাত দান করব। জোরে বল সুবহানাল্লাহ। কি দান করবেন? কয়টি জিনিসের বিনিময়? জোরে বল, কয়টি জিনিসের বিনিময়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুটি জিনিসের বিনিময় আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করব। এক নম্বরে বিশুদ্ধ ঈমান। জোরে বলেন, এক নম্বরে কি? জোরে বলেন, এক নম্বরে কি? এক নম্বরে আল্লাহ পাক বলেন, এর গোলাম দুনিয়ার মধ্যে যদি তুমি বিশুদ্ধ প্রকারে ঈমান আনতে পারো, দুই নম্বর ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করে আসতে পারো, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম তোমাদের জন্য জান্নাত দান করব, জান্নাত দান করব। কেমন জান্নাত দান করবো রে গোলাম? জান্নাতুল ফিরদাউস, যে জান্নাতটা আমরা কোরআন হাদিস পড়ে পড়ে যেটা দেখেছি, যে জান্নাতুল যত প্রকারের জান্নাত রয়েছে, যত প্রকারের জান্নাত আল্লাহ পাক বান্দা বান্দীদের জন্য বানিয়ে রেখেছেন, তার মধ্যে সর্বোত্তম মর্যাদাপূর্ণ জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ পাকের আগে ভয় অর্জন করো। কারণ আল্লাহ পাকের ভয় যদি অন্তরে না থাকে, তাহলে দেখবেন যে আপনি যেখানে যাবেন, মানে আপনার অন্তরে আল্লাহ পাকের ভয় নাই, যা ইচ্ছা তাই করতে পারবেন। ইচ্ছা করলে মিথ্যা বলতে পারবেন, ইচ্ছা করলে যে কোনো কাজ করতে পারবেন, কোনো বাধা নেই। আর যদি থাকে আল্লাহর ভয় অন্তরে, তাহলে বাজান আপনি যেই কাজটা করতে যাবেন যদি ভালো হয় আলহামদুলিল্লাহ, আপনি মনে করবেন যদি আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আনতা আবদুল্লাহ কাআন্নাকা তারা, তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহ পাককে দেখতেছো, আল্লাহ পাককে দেখে দেখে তুমি ইবাদত করো। সুবহানাল্লাহ। যদি এত সম্ভব না হয়, তোমার ঈমানের দুর্বলতা, অন্তত এতটুকু ধারণা না করে মুমিন, যে তুমি যে আমলটা যে কাজটা করতেছো দুনিয়ার কেউ না দেখলে, একটু চিল্লায় বলেন তো কে দেখেন? জোরে বলেন, কে দেখেন? আল্লাহ দেখেন। যদি কোনো বান্দার অন্তরে এতটুকু বিশ্বাস থাকে যে আমি যেই কাজটাই করি না কেন আমার আল্লাহ পাক তো দেখতেছেন, ওই বান্দার দ্বারা জীবনে কোনোদিন গুনাহ সংঘটিত হবে না। জোরে বলেন, ঠিক লাগে ঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে গোলাম, আমি আল্লাহ পাককে ভয় করো। যদি তুমি আমি আল্লাহ পাককে ভয় করো, তোমার অন্তরে আমি আল্লাহ পাকের ভয়টা
আনতে পারো, তাহলে তুমি দুনিয়ার সকল প্রকারের গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে পারবা, নিজেকে বিরত রাখতে পারবা। এর গোলাম, তোমার অন্তরে যদি আমি আল্লাহ পাকের ভয় না থাকে, তাহলে তুমি দুনিয়ার মধ্যে কোন গুনাহের কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারবা না, নিজেকে বিরত রাখতে পারবা না। তুমি যা ইচ্ছা তাই করতে পারবা, কোনো বাধা থাকবে না, কোনো বাধা থাকবে না। এইটা তাকওয়াটা, আল্লাহ পাকের ভয়টা কেমনে অর্জন করব? এটা আপনি একা একা সম্ভব নয়, একা একা সম্ভব নয় রে ভাই। এটা কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই তাকাও সাহাবায়ে কেরামের দিকে, দেখেন না এক একজন সাহাবায়ে কেরামরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবতে থাকার কারণে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সুসম্পর্ক রাখার কারণে, সাহাবতে থাকার কারণে তাদের অন্তরটা এত বিশুদ্ধ হয়ে গেছে রে ভাই, যে সারাটি জীবন তারা কান্না করে গেছেন। জোরে কান্না, কথা ঠিক না ঠিক? এই নবীজির সাহাবতে থাকার কারণে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর ওমর কান্না করেন। হে ওমর, কেন কান্না করেন আপনি বলেন? আপনি তো জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, এরপরও কেন কান্না করেন? ওমর ডাক দেয়, ভাই আমাকে যে আল্লাহ সার্টিফিকেট দিতে পারেন, ওই আল্লাহ তাআলা ইচ্ছা করলে জান্নাতের সার্টিফিকেট দিতেও পারেন। জোরে কান্না, ঠিক না ঠিক? ওমর কান্না করেন, আবু বকর কান্না করেন। হে আবু বকর, আপনি কেন কান্না করেন রে? কেন কান্না করেন? আপনি তো জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, আপনি কেন কান্না করেন? আবু বকর ডাক দেয়, ভাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন আমার ইচ্ছা করলে জান্নাতের সার্টিফিকেট নিতে পারেন। এলে যুবক ভাই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে দেখলাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী দেখলাম, আহারে এনাদের জীবনটা শুধু কাঁদতে গেছে, শুধু কাঁদতে গেছেন, অথচ এনারা দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। হযরত আবু বকর একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে গিয়ে কান্না করেন। আমার নবীজি জিজ্ঞাসা করলেন, আবু বকর কেন কান্না করেন? আপনি কেন কান্না করেন? আবু বকর ডাক দিয়ে বলেন, হুজুর আমি আজকে কান্না করতেছি, আমার কান্নার এক নম্বর কারণ হলো। বলে কি কারণ আপনি বলুন? ভাই হুজুর আপনি তো জানেন আমার কাপড়ের দোকান আছে। বলে হ্যাঁ, আপনার তো কাপড়ের দোকান আছে। হুজুর জানেননি আমি অনেকদিন পূর্বে একটা কাপড় বিক্রি করেছিলাম, হঠাৎ করে আজকে সেই কাপড়টা আমার দোকানে এসে ফিরিয়ে দিয়েছে। আমি ক্রেতাকে জিজ্ঞাসা করলাম, ও ভাই কাপড় ফিরিয়ে দেওয়ার কারণটা কি? আবু বকর বললেন, হুজুর আমি যখন আমার ক্রেতাকে বললাম, ভাই আপনি তো কাপড় অনেকদিন পূর্বে কিনে নিয়ে গেছিলেন, আজকে কেন ফিরিয়ে দিয়ে গেলেন? ফিরে দেওয়ার কারণটা কি? তখন ক্রেতা ডাক দেয়, আবু বকর আমি তোমার কাছ থেকে কাপড়টা কিনে নেওয়ার পর আমার বাড়িতে যাওয়ার পরে যখন কাপড়টা দেখেছি, আমার কাপড়টা পছন্দ হয় নাই, আমি ফিরে দিব ভাব, কিন্তু না আমি তোমার দোকানে আসতে পারি না, এই জন্য ফিরিয়ে দিতে পারি নাই। আবু বকর আমি আজকে সময় পেয়েছি, এই যে তোমার কাপড় তুমি ফিরে নাও আর আমার টাকা আমাকে ফিরিয়ে দাও। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর এতে কান্নার কি আছে? কান্নার কি আছে? আবু বকর ডাক দেয়, নবী গো আপনি তো জানেন আজকে এই কাপড়ওয়ালা আমি কাপড় বিক্রি করার কারণে আমার ক্রেতা সে কাপড়টা পছন্দ করে নাই, বিধায় কাপড়টা ফিরিয়ে দিয়েছেন। আমি আবু বকর যখন আল্লাহর আদালতে ধরা পড়ব, যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে রে, যখন কিয়ামত সংঘটিত হয়ে যাব, আল্লাহ পাক যখন আমাকে বলবো, আবু বকর বলো আমি তো তোমাকে জান্নাত দান করব, তুমি তো আমার জান্নাত নিবা, তবে বলো তুমি আমার জান্নাত নেওয়ার জন্য কি কি আমল করে এনেছো, তোর কি কি আমল এনেছো? আমি আবু বকর তখন আল্লাহকে বলবো, মালিক তাকায় দেখে আমি আপনার জান্নাত পাওয়ার জন্য রোজা রেখেছি, আমি আপনার জান্নাত পাওয়ার জন্য হজ করেছি, যাকাত দিয়েছি, নামাজ পড়েছি, রোজা তাসবিহ তাহলিল করেছি। ও আল্লাহ আমার জীবনের সমস্ত আমল তুমি নিয়ে নাও, বিনিময়ে তোমার জান্নাতটা আমাকে দিয়ে দাও, আমার জান্নাত আমাকে দিয়ে দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে ডাক ডাকা, আবু বকর রে তোমার জীবনে যত আমল করেছো
একটা আমল আমি আল্লাহর আদালতে পছন্দনীয় নয়, তোমার আমল তুমি নিয়ে নাও আর আমার জান্নাত আমাকে ফিরিয়ে দাও। ও নবী, আমার সেই দিন কি হালাত হবে রে, সেই দিন কি হালাত হবে। এর যুবক ভাই, বৃদ্ধ বাবারা, ও চুল পাকা দাড়ি পাকা বাবারা, যে আবু বকর জান্নাতের সার্টিফিকেট পাইলেন, একটু তাকায় দেখেন সেই আবু বকর যদি জান্নাতের আল্লাহ পাকের ভয়ে এই পরিমাণ কান্না করেন, এই পরিমাণ কান্না করেন, বলুন তো দেখি আমার আপনার কি হালাত। আমি আপনাকে দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছি, জোরে কান্না পেয়েছি, পাই নাই। আমার আপনার জীবনটা শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মানে বান্দার প্রতি কি পরিমাণ দয়াবান মায়াবান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দেন, নবী আমার, আপনি ঘোষণা দিয়ে দেন যে সমস্ত বান্দা বান্দীরা গুনাহ করতে করতে, জুলুম করতে করতে, নিজেদের মানে আত্মার উপর জুলুম করতে করতে মানে তারা হতাশা হয়ে গেছে। কেমন হতাশা? তারা নিজে নিজে চিন্তা করতেছে, ও মালিক, জীবনে যেই পরিমাণ অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমার এই জীবনের গুনাহ মাফ করবেন না, ক্ষমা করবেন না। ও নবী ঘোষণা দিয়ে দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তারা